আপনার সার্কাসের হাতিকে চিনেন তো? হাতি, সার্কাসের হাতিকে যখন প্রথম বাচ্চা অবস্থায়, কিন্তু সার্কাসের হাতি আছে না, হাতিগুলোকে বাচ্চা অবস্থায় নিয়ে আসে, নিয়ে আসার পরে পায়ের মধ্যে শিকল পড়ায় এবং ছোট্ট বাচ্চা তো বনের মধ্যে ছিল, বনের মধ্যে থেকে ধরে নিয়ে আসছে, ওইখানে বনের মধ্যে থেকে ধরে রাখছে, ধরে নিয়ে এসে যখন সেখানে দিয়েছে, ছোট্ট হাতি সে তো বনের মধ্যে থাকে, খালি ছুটাছুটি করে, কিন্তু এমন শক্তভাবে তার পায়ের মধ্যে শিকল লাগিয়েছে, ওই হাতি যখন দৌড়াইতে চায়, শিকলে টান পড়ে, পায়ের মধ্যে শিকলের টান লেগে পায়ের মধ্যে থেকে রক্তক্ষরণ হয়। এরকম করে 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস চেষ্টা করার পরে সে চিন্তা করে আমার পক্ষে আর সম্ভব না, আমার ক্ষমতা নাই যে আমি এই শিকল বাইরে হতে পারবো। সে মনে করে এটা তার উপর থেকে স্রষ্টার বোধহয় কোনো একেবারে ফিক্সড ডিপোজিটের মতো, যে এটা তার প্রতি একেবারে নির্ধারিত হয়ে গেছে, সেইখান থেকে বের হইতে পারবে না। এই জন্য সার্কাসে অনেক সময় আগুন লাগে। সার্কাসে যখন আগুন লাগে, একটা গোটা বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির মধ্যে কিন্তু হাতিগুলো খেলা দেখায়। আগুনে যখন চতুর্দিকের সব জায়গা পুড়ে যাচ্ছে, সার্কাসের সেই হাতিগুলো যে প্রচন্ড শক্তিশালী, সে যদি চাইতো গোটা প্যান্ডেল সে যে উপরায় নিয়ে সামনে চলে যাইতে পারতো, কিন্তু মাথার মধ্যে যে ছোট্টবেলায় ঢুকছে, যে শিকলে টান পড়লে ঠ্যাঙের মধ্যে এমন প্রেসার হয়, রক্তক্ষরণ হয়, ওই ভয় যে মাথার মধ্যে ঢুকছে, সেই ভয়ের কারণে প্যান্ডেলের মধ্যে থাকা ওই হাতি দেখা যায় আগুন তাকে গ্রাস করতেছে, তারপরে সে আরো আস্তে আস্তে ভিতরে যায় এবং শেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সার্কাসের যারা লোক, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন হাতির এই মনস্তত্ত্ব তাদের জন্য কত ভয়ঙ্কর। আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে এরকম একটা মানসিক দুশ্চিন্তা, একটা মানসিক বাধা আছে। সেই বাধাটা কি? যে আরবি লাইনে পড়ে মূর্খ সূর্খ লোক। আরবি দুনিয়ার ইসলামী যে লাইন, এইটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ লাইন। কি কারণে? আপনার মাথার মধ্যে আপনি কি জানেন যে প্রত্যেক মুহূর্তে ঢেউ চলতেছে? আমি যদি এখন মেশিন লাগাই, প্রত্যেকের মাথার মধ্যে ঢেউ সংখ্যা আমরা গুনতে পাবো। কারো প্রতি সেকেন্ডে 8টা ঢেউ, কারো 12টা, কারো 20টা, কারো 30টা, কারো 60টা, কারো 80টা, কারো 100টা। যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত বোধহয় ভালো। নো, যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম। আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস রাখছেন, বেশি ঢেউ উঠলে ওইটা ভাষায় নিয়ে চলে যায় না? মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে, জলোচ্ছ্বাসের মতো শুরু হয়, তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সব কিছু উড়ায় ধুরায় সামনে নিয়ে যায়, মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব দ্রুততার সাথে, তখন একটা তথ্য রাখার পরও সেটা ওইখানে থাকে না, ভাষায় নিয়ে চলে যায়। অনেকে কয় না পরি খেয়াল থাকে না, পরি ভুলে যায়, তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে। এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে। এটা কি করতে চাই? কথা কই না কেন? কইতে চাই। আচ্ছা, তাহলে বুদ্ধিটা কি? খুব সহজ একটা বুদ্ধি আছে। আল্লাহ মানুষকে বানাইছে, আল্লাহ এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাতে আপনার জলোচ্ছ্বাসকে কন্ট্রোল করতে পারেন, এই জন্য আল্লাহ একটা সিস্টেম সেট করে দিয়েছেন। যে কি বলেন? হ্যাঁ, আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না, আমি মরে গেলেও আমার সন্তান যাতে ভালো থাকে? আল্লাহ তো চিন্তা করছে আমি আমার বান্দাকে যে তৈরি করলাম, এমন একটা সিস্টেম দিতে হবে যাতে করে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সে যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, কোনো বিপদের মধ্যে থাকে, আশেপাশে কেউ নাই, আমি আল্লাহ আছি। আল্লাহ তো ডাইরেক্ট আসি কবে না যে কি লাগবে বান্দা, আল্লাহ একটা অটোমেটিক একটা মাস্টার চাবি দিয়ে দিছে। ওই চাবিটা এত পাওয়ারফুল, যে কোনো বিপদে আপনি একবার চাবিটা খুললেই আপনার বিপদ থেকে মুক্তি। যে ভাই কি বলতেছেন? হ্যাঁ, মাথার মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে, চাবিটা এবার খুলবো, খুব সহজ। আচ্ছা, একটা লোক জীবিত, সে মেডিকেলের বেডের মধ্যে আছে, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, কিন্তু তার একটা জিনিস চলমান আছে, সেটার নাম কি? কি নাম? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস চলতেছে না? এরকম কোন লোক আছে নাকি যে ভাই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, লোকটা জীবিত আছে নাকি? কেউ আছে? হ্যাঁ, এরকম কেউ আছে? নোবডি। তার মানে জীবনে যতজন আমরা বেঁচে আছি, প্রত্যেকের শ্বাস প্রশ্বাস আছে না নাই? এই শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোল, এইটা আল্লাহ আমাদের হাতে দিয়েছে। একটু করি তো আমরা, বুক ভরে শ্বাস নেই, ব্রেনটা রিল্যাক্সড হয়। বুঝতে পারতেছেন? ব্রেনটা কি হয়? রিল্যাক্সড। ব্রেনটা এখন জলোচ্ছ্বাসটা ঠান্ডা হইলো। এই যে এখন যেই কথাটাগুলো শুনবেন, একটু আগে যেটা যতটুকু রিজার্ভ হইতো তার চাইতে এখন ভালো হবে। বলতেছেন সত্যি? হ্যাঁ। অনেকের আছে না ঘুম আসে না? ঘুম আসে না অনেকের, খুব মেজাজটা গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে যে কোনো কিছু ভালো লাগতেছে না,
কেউ একটা খারাপ কথা বলছে, মনটা একটু কষ্ট পাইলো। কেউ একটা জিনিস নিয়ে হচ্ছে অপমান করছে, মনটা একটু কষ্ট হইলো। কোনো একটা জিনিস নিয়ে মনটা খারাপ, ঘুম ধরে না, একে দুশ্চিন্তা বারবার আসতেছে। যত রকমের নেগেটিভ জিনিস আছে, যত রকমের সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন। সেটা কি? বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। অনেকে বলে ভাই এটা তো টাকা লাগে না। আল্লাহ আপনার ভালো চায় না খারাপ চায়? এই কথা কন না কেন? ভালো চায়। আল্লাহ যে আপনার ভালো চায়, আপনি যে আপনার বাচ্চার জন্য এত কিছু করেন, টাকা নেন? হ্যাঁ, টাকা নেন যে বাবা তোমাকে এত মানুষ করতেছি, টাকা পয়সা কিছু দেওয়া নেন কি? কেউ নেই না। আল্লাহ যে আমাদের এত পছন্দ করে, এই জন্য আল্লাহ কি করলো? ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, সবচেয়ে দামি জিনিসগুলো দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার দামি জিনিস হচ্ছে শ্বাসের কন্ট্রোল। শ্বাসের কন্ট্রোল। আচ্ছা, যখন আমি বুক ভরে শ্বাস নেই, আচ্ছা এখন কি কেউ আছে যে শ্বাস না নিয়ে আছে এমনিতে? এতক্ষণ শ্বাসের কথা বলার আগে কেউ কি ছিল এরকম যে শ্বাস না নিয়ে আসেন? নাই, কাউকে বলা লাগে যে ভাই তুমি একটু শ্বাস নাও, না হলে কিন্তু হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে মরে যাবা। কাউকে কি বলা লাগে? বলতে হয়? অটোমেটেড, আল্লাহ অটোমেটেড করেছে। কারণ মানসি যে খারাপ, বিএনপির সময় না হলে আওয়ামী লীগের লোক এসে তুই শ্বাস নিয়ার পাবো না, শ্বাস বন্ধ। আওয়ামী লীগের সময় বিএনপির লোক ভাই তুই এখন নিয়ার পাবি না, সব লোক মরে যেত। দেখেন আল্লাহ কত সাইন্টিফিক। সবচাইতে দামি জিনিসগুলো কোনো পার্টির হাতে রাখে নাই, নো পার্টি। ওগুলো সবার জন্য রাখছে। এমনকি যে আল্লাহ মানে না তারও জন্য ফ্রি, যে শয়তানি করে তারও জন্য ফ্রি, যে সবচেয়ে ভালো লোক তারও জন্য ফ্রি, সবার জন্য ফ্রি। জাস্ট সিস্টেমটা জানতে হবে। সিস্টেমটা কি? এই যে আমরা যারা আছি না, এই 1 লিটারের অর্ধেক কত? 1 লিটারের অর্ধেক কত? হাফ লিটার। হাফ লিটার মানে 500 ml না? প্রত্যেকবার যে আমি শ্বাস নেই ছাড়ি, প্রত্যেকবার নর্মালি শ্বাস নেই আর ছাড়ি, 500 ml করে অক্সিজেন, 500 ml করে বাতাস আমার শরীরে যায়। ওই অক্সিজেনটাকে পুড়িয়ে আমার শরীর রক্ত উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, শক্তি। কারো যদি এখন আমি টুটি চিপে ধরি, ওই লোকটা 3-4 মিনিটের মধ্যে মরে যাবে না? খাবার আছে, সব কিছু আছে, মরলো কেন? কারণ তার শরীরের যে কোষ, সে অক্সিজেন না পাইলে শক্তি তৈরি করতে পারবে না, লোকটা শেষ। এখন আপনি চিন্তা করেন, একটা লোক জীবিত আছে, স্বাভাবিক আছে, তার আমি জাস্ট টুটি চিপে ধরেছি, 3 মিনিটে শেষ। শেষ, জীবিত লোক শেষ, কোনো সিগন্যাল লাগবে না, শেষ। তাহলে এই অক্সিজেনটা কত দামি জিনিস, কত দামি জিনিস। এই অক্সিজেনটা নর্মালি আপনি নিচ্ছেন 500 ml। আপনি যখন বুক ভরে শ্বাস নেন তখন 3000 ml পর্যন্ত আপনি শ্বাস নিতে, এরকম করে অক্সিজেন নিতে পারেন। 3000। আচ্ছা আমি একটু সহজ করে বুঝাই দিই, তাহলে বুঝবেন। এই শোনেন, আপনারা কি যমুনা ব্রিজ দেখছেন? যমুনা নামটা এখন একটু চেঞ্জ করে বলছি। ওই ব্রিজ একবার পার হইলে টোল দেওয়া লাগে না? টোল, একটা ব্রিজের টোল দেওয়া লাগে। ঠিক তেমনি করে আপনি যখন একবার শ্বাস নেন, আপনার শরীরে একটা মৃত অংশ আছে, মৃত অংশ, যে ভাই কি কন জীবিত দেহে আবার মৃত অংশ আছে, ওই অংশ 150 ml, মানে 1.5 টাকা বলি না, 150 টাকা বুঝি না, 150 ml ওই মৃত অংশে দিতে হয়, আর বাকিটা যাবে জীবিত অংশে। শুনেন, খুব ইম্পর্টেন্ট। এই যে কয়েক বছর আগে যে করোনা আসছিল, একটা লোক যখন মারা যাইতো, সে বারবার এরকম শ্বাস নিত না, এরকম করতো না? তো অনেকের মাথায় প্রশ্ন না যে ভাই এই লোকটার অক্সিজেনের অভাব, তাকে হচ্ছে যে এখন সিলিন্ডারে অক্সিজেন লাগাইতে হবে। তাই এটা তো একটা নর্মাল চিন্তা না যে ভাই ও তো বারবার শ্বাস নিচ্ছে, তাইলে ওকে আমি অক্সিজেন কেন দিব? কারণ আছে। নর্মালি শোনা নাই, নর্মালি একটা মানুষ 1 মিনিটে 6 লিটার পর্যন্ত ধরেন যে অক্সিজেন, বাতাস আমার শরীরে যাবে। এখন ধরেন যে একটা লোক 1 মিনিটে 10 বার শ্বাস নিচ্ছে, 10 বার, প্রতিবার শ্বাসে তাকে 150 ml করে দেওয়া লাগবে না? এই 150 ml করে দেওয়া লাগবে না? তাহলে 10 বার যদি সে শ্বাস নেয়, তাহলে তাকে প্রত্যেকবার 150 করে, 10 আর 150 গুণ করলে কত? 1500 ml কি মৃত অংশে দিতে হবে না? মৃত অংশে, মৃত অংশে যেটা দিবেন সেটাতে লাভ হবে না, আপনার দিতে হবে জীবিত অংশে। এবার চিন্তা করেন তো, একটা লোক 1 মিনিটে 40 বার শ্বাস নিচ্ছে, এরকম করতেছে, তাহলে প্রত্যেকবারে 150 করে, 40 গুণন 150, 6000 হয় না? আপনি নর্মালি যে 6000 নিলেন, প্রত্যেক ওই সবটাই যদি মৃত অংশে যায়, আপনার জীবিত অংশ 6000 থেকে 6000 বিয়োগ করলে কত পাইলো? কত? কি কঠিন অঙ্ক দিলাম? 0 পাইলো। কত? 0। আপনার জীবিত অংশ যদি 0 ml পায়, আপনি বাঁচবেন না মরবেন? তখন আপনাকে আলাদা করে আমরা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন দিয়া, ওই যে একটা আমরা ডাক্তাররা জানি এত স্পিডে অক্সিজেন দাও, ক্যালকুলেশন করি আমরা শ্বাসকষ্টের হিসাব করে, ওই রকম ওইখানে একটা নব আছে ঘুরানোর মতো, ওইখানে অটোমেটিক আমরা যাকে যে এরকম আর কম বেশি করে নিজে মাস্তানি করে সিলিন্ডারে অক্সিজেন লাগাই দিয়েন না, বেশিও খারাপ কমও খারাপ, এটার হিসাব আছে। তো ওইটা দিলে তখন দেখা যাচ্ছে লোকটা আস্তে 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 ঠিক হইলো, বেঁচে গেল। যে জিনিসটা বলতেছিলাম, আপনি এই যে অক্সিজেন যখন বুক ভরে শ্বাসটা নিলেন,
তখন আল্লাহর রহমতে প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাইলো, শক্তি উৎপন্ন হইলো, আপনার মাথা চাঙ্গা, শরীর চাঙ্গা, যেই কাজটা করবেন অসাধারণ হবে। অনেকে কয় না ভাই এই লোকটা দেখে মনে হচ্ছে মনমরা চেহারা। আচ্ছা, একটা লোকের চেহারা দেখলে আমরা বুঝি না যে খুশি না বেজার? চেহারা, অন্য কিছু দেখা লাগবে না, চেহারার দিকে আপনি দেখেন আল্লাহ কি জিনিস বানাইলো। একটা কম্পিউটারের দিকে দেখে আমরা কি বলতে পারি যে এর কি অসুবিধা? আল্লাহ কি জিনিস বানাইলো, কথা কোয়া লাগবে না, কিছু না, খালি চেহারার দিকে দেখবেন, হাসতেছে, মনটা খুশি, একটু মুস্কি হাসতেছে, আরো খুশি। কেউ হচ্ছে যে মেজাজ গরম করে, কি ভাই তোমার কিছু হয়েছে, বলা লাগে না। চেহারার মধ্যে আল্লাহ দেখেন কি সিস্টেম করছে। এবং চেহারা দেখে আপনি বুঝতে পারেন অনেক ক্ষেত্রে যে এই লোকটা ভালো না খারাপ। অনেকে আছে না, এসে আপনার মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু আপনার মনে হচ্ছে এই লোকটা আপনার ভালো চায় না, এরকম ফিলিংস হয় না অনেক সময়, হয় কি না? এবং আপনি শুনলে অবাক হবেন, 95 থেকে 99% আপনার কথা ঠিক। যে ভাই আপনি কি বলতেছেন? না, যে কোনো ক্ষেত্রে যদি দেখেন কেউ আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু দেখতেছেন যে আপনার মনে হচ্ছে সে আপনার ভালো চায় না, এইটা 95 থেকে 99% ঠিক। যে ভাই এটা কিভাবে হয় শুনেন আগে। আপনার যে ব্রেন, এই যে খুলির মধ্যে বসায় রাখছে আল্লাহ, এইটার চাইতে শক্তিশালী একটা ব্রেইন আছে পেটের মধ্যে রাখছে। যে ভাই আপনি কি বলছেন? হ্যাঁ, পেটের মধ্যে একটা ব্রেইন বসানো আছে। যে ভাই সারা জীবন তো মাথার কথা শুনছি, পেটের মধ্যেও ব্রেইন। হ্যাঁ, পেটের মধ্যে যে ব্রেইন, ওইখানে অনেক ব্যাকটেরিয়া আছে। টক দই খাই না আমরা, দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া আছে। সেটা কি করে জানেন? ওই পেটের মধ্যে যদি ব্রেইনটা, মনটা খুশি থাকে, চাঙ্গা থাকে, তখন সে তাকে সিগন্যাল পাঠায় হেড অফিসে। হেড অফিসে সিগন্যাল পাঠায় বলে আমি ভালো আছি। তখন এই তুমুল উদ্যমে, মনে করেন আপনি এখানে আছেন, আপনি বাসায় শুনলেন আপনার আব্বা আম্মা ছেলে মেয়ে মেসেজ করছে আপনাকে যে আমরা ভালো আছি, আপনার কাজের গতি ভালো থাকবে না খারাপ?